মতিচুর লাড্ডু কোনো রকম ঝাড়া বা বুঁদি বা মতিচুর কোনো কিছুই না বানিয়ে অথচ মতিচুর লাড্ডু বানিয়ে ফেললাম অতি সহজ পদ্ধতিতে। যারা একেবারে বুঁদি বা মতিচুর বানাতে না পারে অথচ মতিচুর লাড্ডু খেতে খুবই ভালোবাসে, তাদের জন্য এই আজকের ভিডিওটি। নমস্কার বন্ধুরা, দুবাই থেকে আমি চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসুই ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মতিচুর লাড্ডুর রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে মতিচুর লাড্ডু বানাবো। বেসন দিয়েই বানানো হয়ে থাকে মতিচুর লাড্ডু। আরও অনেক কিছু দিয়ে এখন বানানো হয়, আমিও বানিয়েছি, আমার চ্যানেলে আছে। তো তার জন্য লাড্ডু বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আপনাদের যদি গুড়লি থাকে তাহলে এটাকে চেলে নেবেন, কিন্তু আমার বেসন চালার দরকার নেই। এখন আমি এতে কোনো কিচ্ছু বেসনে দেওয়ার দরকার নেই, শুধু নর্মাল জল দিয়ে বেসনটা ফেটাতে হবে। একেবারে বেশি জল দিলে এটাকে মাখা যাবে না, গুডলি হয়ে যাবে। তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানাতে হবে। আমি এই কাপের 1/2 কাপ জল দিয়ে দিয়েছি, কিন্তু আরও জল লাগবে পুরোটাই। আর মতিচুর লাড্ডুর জন্য ব্যাটারটা হবে খুবই পাতলা, পকোড়ার ব্যাটার যেরকম হয়ে থাকে তার থেকেও পাতলা। তো এটাকে ফেটিয়ে আমি জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বানানো হয়ে গেছে, খুব মসৃণ একটা ব্যাটার হয়েছে। আর আমার জল এইটুকু বেঁচে আছে। বেসন অনুযায়ী জল লাগে, মোটা বেসন হলে জল বেশি লাগবে, তো জলটা কম বেশি লাগতেই পারে। তো এখন এটাকে আমি বেশ কিছুক্ষণ এরকমভাবে ফেটাবো, 10 মিনিট। যত ফেটাবে তত ভালো হবে। বুঁদি বলুন বা যাই বলুন আর কি। আমি আজকে বুঁদি বা মতিচুর না বানিয়ে এটা মতিচুর লাড্ডুটা বানাবো। যারা নতুন লাড্ডু মতি বা বুঁদি বানাতে না পারে, আজকের ভিডিওটা একদম তাদের জন্য। এটা আমি এখন ঢেকে 10 মিনিট রেখে দেবো। ব্যাটারটা 10 মিনিট হয়ে গেছে, বানিয়ে রেখেছি। আমি একটা এরকম প্যাকেট নিয়ে নিয়েছি, যে কোনো প্যাকেট, বাজারের দুধের থলি। তো এতে আমি এই ব্যাটারটা ঢেলে নেব, দিয়ে এতে একটা ছোট ছিদ্র করে নেব। তো আগে ঢেলে নিই। এই যে ভরে নিয়েছি, আর এখানে একটা ছোট্ট ছিদ্র করে দেবো। এরকমভাবে ভাজলে সুবিধা হবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। আর আমি এখানে গ্যাসে তেল বসিয়ে দিয়েছি, লোহার কড়াই। তো তেলটা গরম করে আমি মিডিয়ামে নিয়ে নিলাম। একটা ছোট্ট আমি এতে কাট লাগাবো। এবার আমি এগুলোটা এরকমভাবে দিতে থাকবো, যেমন ঝুরি ভাজা হয় ঠিক তেমনি। খুব সুন্দর হয় এগুলো। যতটা আসে আমি ততটাই দেব। এটা মুখটা উপর দিকে করে নিলেই এটা বন্ধ হয়ে যাবে। আমার কাছে এটা খুবই ইজি লাগে, তো আমি এরকমভাবে বানাচ্ছি। আপনারা কিন্তু আমার চ্যানেলে আরও অনেক রকম পদ্ধতিতে বানানো আছে। বুঁদি বানিয়ে বানানো আছে, তারপর চানা ডাল দিয়ে মতিচুর লাড্ডু বানানো আছে। যেটা আপনাদের পছন্দ বা ইজি লাগে সেরকমভাবে আপনারা বানাবেন। তেলটা কিন্তু খুবই গরম থাকতে হবে। দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর ফুলো ফুলো বুঁদিগুলো
হয়েছে, কিন্তু আমি বুঁদি বানাতে চাইনি। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো কিন্তু হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। খুব বেশি কালার করার দরকার নেই। এই যে ঝনঝন করে আওয়াজ হচ্ছে, তার মানে এগুলো হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে এগুলো উঠিয়ে রাখবো। খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়। আর বুঁদি বানাতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়, আবার ঠিকমতো বুঁদি হয় না। তো তার হাত থেকে বাঁচার একটা সুন্দর পদ্ধতি। এই একই রকমভাবে আমি সমস্ত ব্যাটারগুলো বানিয়ে নেব। কত সুন্দর হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আগে এবার সমস্ত এর একই রকমভাবে বানিয়ে নিয়ে আসছি। সমস্ত মতিচুর লাড্ডুর জন্য এগুলো বানানো হয়ে গেছে। আপনারা ভাববেন বলছে মতিচুর লাড্ডু আর কী সব বানিয়েছে। চিন্তা করবেন না, মতিচুর লাড্ডু আপনাদের জন্যই আজকের এই রেসিপিটি করেছি। তো এগুলোকে আমি মিক্সি করব, একবার খালি মিক্সির জারে ঘুরিয়ে নেব। মতিচুর লাড্ডুর জন্য আমার চাশনি লাগবে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে 1.5 কাপ চিনি অবশ্যই লাগবে, কিন্তু আমি 1.5 কাপের বেশিই নিয়েছি, প্রায় 1.25 কাপের মতো নিয়েছি। কারণ মিষ্টি জিনিস তো একটু বেশি মিষ্টি হলেই তবেই ভালো লাগে। আপনারা কিন্তু 1.5 কাপও নিতে পারেন, 1.5 কাপেও ভালোই মিষ্টি হবে। তো চিনিটা এখন মেল্ট হোক, ততক্ষণ আমি এগুলো মিক্সি করে আসছি। চিনিটা মেল্ট হয়ে গেছে। আমি এখানে 5-6টার মতো এলাচ একটু দরদরা করে কুটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দেব অরেঞ্জ ফুড কালার। আমি কিন্তু ব্যাটারে কোনো রকম কালার দিইনি। আপনারা চাইলে কিন্তু ব্যাটার বানানোর সময়ও একটু কালার দিতে পারেন। আমি চাশনিতেই দিচ্ছি, চাশনিতে দিলেও খুব সুন্দর কালার এসে যাবে। আমি 1 তারের চাশনি বানাবো, তো সেই জন্য এটাকে গ্যাসটা কমিয়ে দিয়েছি, একটু ভিট করে এখন ফুটতে থাকবে। আমি সমস্ত মিক্সি করে নিয়েছি, লাগছে না একদম মতিচুর। দেখতে পাচ্ছেন এগুলো রসে পড়লে আরও রস টেনে এগুলো খুব সুন্দর মতির মতো লাগবে। খুব বেশি না, মিক্সিং জারে একবার দিয়ে খালি ঘুরিয়ে নিতে হবে। আর এখানে চাশনিও প্রায় হয়ে এসেছে। আমি 1 তারের চাশনি করব বলেইছি। চাশনি বেশ ঘন হয়ে গেছে, গাঢ় ভাবও এসে গেছে, কিন্তু 1 তার এখনও আসছে না, তো আরেকটু ফুটবে। চাশনিটা বেশ গাঢ়, 1 তারের চাশনি এসে গেছে। এর থেকে আর বেশি করব না, এতে লাড্ডু শক্ত হবে। আমি এবার সমস্ত মতি যেগুলো বানিয়েছি সেগুলো এতে দিয়ে দেব। সমস্ত দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে চাশনির সাথে এগুলো মিক্স করে দেব। এগুলোকে চাশনির সাথে আমি 5 মিনিট একটু ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন এগুলো পুরো চাশনিটা টেনে নেবে, তারপর শুকা হয়ে গেলে আমি তারপর লাড্ডুগুলো বানাবো। এখন দেখে মনে হচ্ছে অনেক পাতলা, কিন্তু বেসনের এই মতিগুলো বা বুঁদিগুলো চাশনিটা পুরোই অ্যাবজর্ব করে নেবে।
তারপর কিন্তু এগুলো লাড্ডু বানানো যাবে। মতিচুর লাড্ডু দেখতে পাচ্ছেন একেবারে সমস্ত চাশনি অ্যাবজর্ব করে নিয়েছে। আমি এবার এগুলোকে লাড্ডু বানাবো। অ্যাবজর্ব করার জন্য বেশ কিছুক্ষণ একটু রেখে দিলেই হয়ে যাবে। আমি বেশ কিছু আলমন্ড নিয়ে নিয়েছি, আলমন্ডগুলোকে একটু ভেঙে নিয়েছি। এগুলোকে আমি এর সাথে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, তারপর খরবুজা বীজ দিতে পারেন। খরবুজা বীজ আমার কাছে নেই, আমার কাছে আলমন্ড ছিল, তো আমি আলমন্ড দিয়েছি। আপনারা কাজু দিতে পারেন, পেস্তা দিতে পারেন, যা খুশি ড্রাই ফ্রুট ভালো লাগে। আবার কিছু না দিলেও কোনো ক্ষতি নেই। খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। এখন এবার আমি একে একে লাড্ডুটা বানিয়ে নেব। আমি এতে 1 টেবিল চামচ ঘি দিয়েছিলাম যে ঢাকা দেওয়ার আগে, তো আপনারা চাইলে কিন্তু ঘি দিতে পারেন। আমি কিন্তু 1 টেবিল চামচ ঘি দিয়েছিলাম, ওটা আর দেখানো হয়নি। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যেমন খুশি করবেন। আমি এরকম সাইজ রাখছি। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে, আর খেতে তো অসাধারণ। আমার বাড়িতে সকলে খুবই পছন্দ করে এই মতিচুর লাড্ডু। আমি একটা প্লেটে এরকমভাবে রেখে দিলাম, আর উপর থেকে একটা করে পেস্তা আমি এটা সাজানোর জন্য জাস্ট দিয়ে দিলাম। দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, পুরো অপশনাল। এই একই রকমভাবে আমি সমস্ত লাড্ডুগুলো আগে বানিয়ে নেব। সমস্ত লাড্ডু আমি পাকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দারুণ দেখতে লাগছে। আর উপর থেকে আমি একটু পেস্তা দিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগবে, জাস্ট ডেকোরেশনের জন্য, পুরো অপশনাল। আপনারা চাইলে নাও দিতে পারেন। ভিতরে বাদাম দেয়া আছে, আলমন্ড, আর একটা আমি ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে একবারে। এই যে একদম চাশনি পূর্ণ মতিচুর লাড্ডু, মতি ছাড়া। আপনারাও ঘরে বানিয়ে ফেলুন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।